হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ, ডাব্লিউবিটিএ, রায়মেটিন, ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারগুলি কিভাবে সলভ করবে এবং কোন মেথডে করলে তুমি খুব তাড়াতাড়ি তার সমাধান করতে পারবে, এছাড়াও কোন টেস্ট পেপারটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং কোন টেস্ট পেপারটি করলে তুমি অনেকাংশই পরীক্ষায় কমন পাবে। তা এই সমস্ত বিস্তারিত বিষয়গুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ইতিমধ্যে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ের সাজেশন নোটস প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। প্রথমত আমরা আসি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এই টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস মাথার মধ্যে রাখবো। দেখো, নাম্বার ওয়ান কি, আমাদের একটা কপি বা খাতা বানাতে লাগবে। দেখো, এই কপিটি কিরকম হবে? এই কপিটি হবে তোমার শুধুমাত্র টেস্ট পেপার, যেমন ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচ এই টেস্ট পেপারগুলো তুমি যে সলভ করবে শুধুমাত্র একটি কপি বা খাতা করো। ক্লিয়ার? এরপরে দেখো কি করবে, দ্বিতীয়ত হচ্ছে সিমিলার বা রিপিটেড কোশ্চেন। দেখো, যেই কোশ্চেন গুলো একই রকম বা বারবার রিপিট হয়েছে বা পুনরাবৃত্তি হয়েছে সেই প্রশ্নগুলিকে তুমি সার্কেল করে নাও, তাহলে দেখবে তোমার কিন্তু প্রশ্ন সংখ্যা খুবই কম হবে। তুমি যখন দেখবে যে সেট 1, সেট 2, সেট 3 দেখবে একই রকম প্রশ্ন বারবার রয়েছে, তো তুমি যখন দেখবে যে একই রকম প্রশ্ন বারবার রয়েছে সেই প্রশ্নগুলিকে তুমি কি করবে, সেই প্রশ্নগুলিকে তুমি সার্কেল করে রাখবে। তাহলে একবার সলভ করলে তোমার কিন্তু আর দ্বিতীয়বার করতে লাগছে না একই রকম প্রশ্নগুলি। ক্লিয়ার? এরপরে আমরা আসি যে অ্যাডেড ইনফরমেশন। আচ্ছা, এই সিমিলার বা রিপিটেড কোশ্চেনটা আরেকবার বলে দিই। তুমি যখন দেখবে যে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ তুমি অনেকগুলি টেস্ট পেপার সলভ করছো, দেখো আমার দিক থেকে আমি বলি যে কোনো একটা টেস্ট পেপার সলভ করলেই এনাফ। সব থেকে ভালো হয় তুমি এবিটিএ টেস্ট পেপারটি সলভ করো, কারণ এখানকার কোশ্চেনের ভ্যারাইটি যথেষ্ট ভালো এবং এই সেটগুলো যথেষ্ট উন্নততর। তাই আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি এটা বলছি যে এবিটিএ টেস্ট পেপারটা যথেষ্ট সাজুযতা বোধপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার? আরেকটি বিষয় আমি তোমাদের বলে দিই, তাহলে এখানে কি, যখন তুমি বিভিন্ন টেস্ট পেপার করছো তোমার ইচ্ছে মতো, তুমি ধরো 3টি করছো, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ, এবার সেই টেস্ট পেপার গুলোর মধ্যে দেখবে যেই প্রশ্নগুলো একই রকম সেই প্রশ্নগুলিকে তুমি সার্কেল করে দিলে, যে এই প্রশ্নগুলি হচ্ছে রিপিটেড প্রশ্ন। ওকে, এরপরে দেখো আমরা আসি অ্যাডেড ইনফরমেশন। আমি যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন যে তোমাদের এমসিকিউ একটি প্রশ্ন থাকলো, মহাবিদ্রোহ কবে হয়? তুমি লিখলে 1857 খ্রিস্টাব্দে। এবার এই 1857 খ্রিস্টাব্দে যখন তুমি টেস্ট পেপারে সলভ করলে, তার পাশাপাশি তুমি তোমার খাতার মধ্যে ওখানে এমন ভাবেই তৈরি করবে যাতে তোমার খাতাটা পড়ার সময়, অর্থাৎ পরীক্ষার আগের মুহূর্তে তুমি যখন খাতাটি একবার রিভিশন করে নেবে, যাতে সমস্ত এমসিকিউ এসিকিউ তোমার নিজের নখ দর্পণের মধ্যে থাকে। কিরকম ভাবে? দেখো, আমি একটা এক্সাম্পল বলছি, যে ধরুন 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। এবার তুমি এখানে একটি তৎপ্রসঙ্গে ইনফরমেশন লিখে রাখো যে প্রথম স্বাধীন কে, প্রথম শহীদ কে হয়? উত্তর লিখবে মঙ্গল পান্ডে। কোথায় বিদ্রোহ হয়? ব্যারাকপুরে হয়। ঝাঁসি রানী কোথাকার ছিলেন? তারপর হচ্ছে নানা সাহেব কোথাকার ছিলেন। অর্থাৎ মহাবিদ্রোহ নিয়ে যাবতীয় সংক্রান্ত, কে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন, জাতীয় বিদ্রোহ স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তাহলে এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তুমি একটি এমসিকিউ এর মধ্যেই সম্পূর্ণ রকম ভাবে এরকম ভাবে এরো দিয়ে লিখে রাখো, তাহলে কিন্তু দেখবে এটা কিন্তু বারবার প্র্যাকটিস করার পর এই মেন্টালিটিটা তোমার মাথার মধ্যে আসবে। তুমি যখন একটি বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো তথ্য নিয়ে নিচ্ছ, এর ফলে তোমার টেস্ট পেপারটা সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু তোমার টেক্সট বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমার খাতার মধ্যে একেবারে নোট হয়ে থাকছে। এতে তোমার রিভিশনের আগে, এতে তোমার পরীক্ষার আগে রিভিশন নিতে খুবই সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি, দেখো আননোন কোশ্চেন। যখন তুমি টেস্ট পেপার সলভ করবে তখন কিন্তু সম্পূর্ণ যে তোমার কমনের মধ্যে থাকবে এরকম কিন্তু না, বেশ কিছু তুমি অজানা কোশ্চেন বা আননোন কোশ্চেন পাবে। সেই কোশ্চেন গুলিকে তুমি স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, সেগুলোর উত্তর যদি তুমি নিজে না জানো, তোমার কোনো গৃহশিক্ষক থাকলে অথবা ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে তুমি পেয়ে যাবে, তো সেই প্রশ্নগুলি কি করবে, সেই প্রশ্নগুলিকে স্টার মার্ক দিয়ে রাখবে যে এই প্রশ্নগুলি তুমি জানো না এবং এগুলি তুমি ভালো করে একটু রিভিশন দিয়ে দিও। কারণ পরীক্ষার আগে হতে পারে এই প্রশ্নগুলি পরীক্ষায় চলে আসতেও পারে।
ক্লিয়ার? তাহলে এই আননোন প্রশ্নগুলিকে তুমি কি করবে, আননোন প্রশ্নগুলিকে তুমি স্টার মার্ক দিয়ে রাখবে, অর্থাৎ যেগুলো তোমার কাছে একটু অজানা টাইপের প্রশ্ন। এরপরে দেখো টাইম ম্যানেজমেন্ট। দেখো টেস্ট পেপার সলভ করতে গেলে তোমাকে একটা টাইম ম্যানেজমেন্ট করতে লাগবে, কারণ এটাই মূল উদ্দেশ্য। যে তোমরা আশা করি সকলেই জানো যে তোমাদের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 3 ঘন্টা 15 মিনিট। এবার এই 3 ঘন্টা 15 মিনিটে তুমি প্রথমে কি করবে, প্রথমে তুমি প্রশ্ন উত্তর সলভ করে নিলে, এরপরে তুমি ধরো সেট 1 শুরু করলে। তোমার সেট 1, এই সেট 1 কি, তুমি এই সেট 1 কে 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে বাড়িতে বসে প্র্যাকটিস করতে শুরু করো। এর ফলে কি তোমার পরীক্ষার আগে বা পরীক্ষায় যখন তুমি লিখবে তখন কিন্তু একটা লেখার যে স্রোত বা সময় যে মেনটেন, সেটা কিন্তু অলরেডি তোমার নখদর্পণের মধ্যে হাতের মুঠোয় চলে আসবে। দেখো মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন টেস্ট পেপার বার করছো, টেস্ট পেপারে ধরো সেট 1, এই সেট 1 থেকে তুমি 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে মক টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করো। এর ফলে কি একদিকে যেমন তোমার হাতের স্পিড বাড়বে, দ্বিতীয়ত তোমার লেখার ফ্লুয়েন্সলি হবে। ক্লিয়ার? এরপর অ্যানালিসিস ব্যাপারটি কি, তোমার টেস্ট পেপার সলভ হয়ে গেল, এরপর তুমি ধরো সেট 1 সলভ করলে। সেট 1 এর মধ্যে তুমি দেখবে যে তোমার কোন কোন জায়গায় ভুল বা ত্রুটি হলো, কোন উত্তরটি আরো ভালোভাবে লিখলে আরো সুন্দর হতো। এই জন্য কি করবে, হয় তোমার যদি কোনো গৃহশিক্ষক থাকে তাকে তুমি দেখাবে, অথবা তুমি নিজে নিজেই একটু মূল্যায়ন করে নেবে যে আমার এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গাটিকে আরো সুন্দর করে করতে লাগবে। ওকে? আর দেখো আরেকটি বিষয়, এবার টেস্ট পেপার সলভ আমি বলে দিলাম, তাহলে কি কি করবো। প্রথমত হচ্ছে কপি বা খাতা, তারপরে সিমিলার কোশ্চেন গুলো আমি সার্কেল করব, নেক্সট অ্যাডেড ইনফরমেশন করব, বিভিন্ন তথ্য নিয়ে নেব একটি প্রশ্নের মধ্য দিয়ে, সে এমসিকিউ এসিকিউ এর যে কোনো প্রশ্ন হোক। ওকে? এরপরে আননোন কোশ্চেন গুলো আমি স্টার মার্ক দিয়ে রাখবো। টাইম ম্যানেজমেন্ট, অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মক টেস্ট দেবো, অর্থাৎ সেই সেট 1 সেট 2 সেট 3 যে কোনো একটা সেট নিব, সেটাকে মক টেস্ট আকারে আমি দেবো। অ্যানালিসিস করব যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে, সেগুলি সংশোধন করে নেব। ফাইনাল পরীক্ষার আগে যাতে আমার প্রিপারেশন একেবারে চূড়ান্ত বা তুঙ্গে থাকে, এই বিষয়টা মাথায় রাখতে লাগবে। ওকে? আরেকটি বিষয় বলে দিচ্ছি যে বেস্ট টেস্ট পেপার। অনেকে যে টেস্ট পেপার কোনটি কিনবো, দেখো কিছু প্রত্যেকটাই টেস্ট পেপারই ভালো, আমি বলছি না কোনো টেস্ট পেপার খারাপ। এবার প্রত্যেকটি টেস্ট পেপারে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাই তুমি যে কোনো টেস্ট পেপার এবিটিএ ডাব্লিউবিটিএ ডাব্লিউবিএইচ রায়মার্টিন যে কোনো টেস্ট পেপার তুমি নিয়ে নাও, সেই একটি টেস্ট পেপারকে বারবার সলভ করো এবং যেই প্রশ্নগুলি তোমার হচ্ছে না সেই প্রশ্নগুলি তুমি ভালো করে দেখে নাও। পাশাপাশি দেখো টেস্ট পেপারের পাশাপাশি সব থেকে মূল হাতিয়ার হচ্ছে টেক্সট বুক। যদি তুমি টেক্সট বুক খুঁটিয়ে না পড়ো, টেস্ট পেপার সলভ করেও কিন্তু তুমি সম্পূর্ণ কমন পাবে না, এটি নিশ্চিত। তাই অবশ্যই তুমি টেস্ট পেপার যে কোনো একটি কিনো না, কিন্তু আমি যেটা সাজেস্ট করি এবিটিএ তুমি কিনতে পারো। এবিটিএ টেস্ট পেপার কেনার পরে পাশাপাশি তুমি তোমার টেক্সট বইটাকে বারবার খুঁটিয়ে পড়ো, রিভিশন দাও, তাহলে কিন্তু তুমি দেখবে ফুল মার্কস পেয়ে যাবে। শুধু টেস্ট পেপার সলভ করলে হবে না, টেক্সট বই সবার আগে খুঁটিয়ে পড়তে লাগবে, কারণ টেস্ট পেপারের মধ্যে সম্পূর্ণ 100% কমন তুমি পাবে না। আশা করি বুঝতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আর ইতিমধ্যে আমরা যে সাজেশনগুলি প্রোভাইড করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।